আসসালামু আলাইকুম। আমার যে সকল আপুরা সেলাই কাজে একদম নতুন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। দেখেন এখানে কাঁথাটা কিন্তু আসলে আমি কালো কালারের উপরে করেছি। দেখেন আমি বাঁকা করে করে সেলাইগুলা করে যাব। 3 ইঞ্চি 3 ইঞ্চির মতো করে কিন্তু আমাদের বাঁকা করে সেলাই করে যেতে হবে। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনারা যদি 2.5 ইঞ্চি করে করে এই খোপগুলা দেন তাহলে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে এবং খোপ পুরোপুরিভাবে মিলে যাবে, কোথাও কোনো সমস্যা হবে না। সেজন্য আমি আপনাদের বলবো যে আপনারা 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি করে করে খোপগুলা কাটবেন। তাহলে আপনাদের ফুলের পাপড়িগুলা একটু ছোট ছোট হবে, দেখতে একটু বেশি সুন্দর লাগবে। আমি আসলে আজকে একটু বড় করেই করে ফেলছি, তো পরবর্তীতে আমার মনে হলো যে না, আবার একটু ছোট করলে অনেক অনেক বেশি সুন্দর লাগতো। এখন দেখেন একইভাবে আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। এখন যে আমি দাগটা আড়াআড়িভাবে সেলাই করে নিয়েছিলাম তার মধ্য দিয়ে আমি সোজাভাবে সেলাই করে যাব। আজকের এই ভিডিওটি অনেক আগেই করে রাখছিলাম, কিন্তু ভিডিওটি এডিট করতে একটু টাইম লাগে, সেজন্য আর কি আসলে দেরি হয়ে গেল আপলোড দিতে। এখন দেখেন প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে আমি কিন্তু সোজাভাবে সেলাইগুলা করে যাব। এখন আমি দেখেন অফ ক্যামেরায় বাকিটা একইভাবে সেলাই করে নিয়েছি। এখন এর প্রতিটা খোপের মধ্য দিয়ে আমাদের দেখেন এই যে কোরাসের মতো হয়ে গেছিল, এখান থেকে মাঝখান বরাবর সেলাই করে যেতে হবে টোটাল। তাহলে আমাদের 6টা খোপ কিন্তু হয়ে যাবে। দেখেন খোপগুলা কিন্তু 3 কোণা 3 কোণার মতো দেখতে লাগতেছে। আসলে একটা কথা কি জানেন, ডিজাইন কিন্তু অনেক রকমের করা যায়। কিছু কিছু কমন সেলাই আছে, সেই সেলাইগুলো শিখতে পারলে অনেক রকম আপনারা পরবর্তীতে ডিজাইন একবারই আপনাদের মাথার ভিতর শুধু আসতেই থাকবে। দেখেন এখন প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে দেখেন একটা একটা করে খোপের যে লাইন তার মধ্য দিয়ে 2টা করে পাতা হবে। অপর লাইনটার মধ্য দিয়েও কিন্তু একইভাবে হাফ হাফ করেই পাতা হবে। এখন দেখেন হাফ যে পাতার অংশটা দিয়ে নিয়েছিলাম আর বাকি হাফ কিন্তু এখন দিয়ে নিব আমি। একইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটা কিন্তু এইভাবে আমাদের আড়াআড়িভাবে কিন্তু আগে সেলাই করে যেতে হবে। দেখেন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমি আবারও আড়াআড়িভাবে সেই হাফ পাতার মতো দিয়ে নিব। এখন আবারও আমি বাকি আর হাফ পাতা দিয়ে দিব।
এখন দেখেন দ্বিতীয় লাইনটাও আমি হাফ পাতা দিয়ে নিচ্ছি। এখন বাকি হাফ দিয়ে সম্পূর্ণ পাতাটা কমপ্লিট করতে হবে। আর একটা কথা বলে রাখি, নতুন যেসব আপুরা আছেন তাদের জন্য, এখানে কিন্তু আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি। ববিনের নিচে অর্থাৎ ববিন কাছে 1 গুণ আর উপরে হচ্ছে 2 গুণ সুতা ব্যবহার করছি। আর কাঁথাটা 2 পর্দা করে পেতে নিয়েছি। 3 পর্দা করে কাঁথা পাতলে বেশি পুরু হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সব সময় 2 পর্দা করে কাঁথা পাততে হবে। এখন দেখেন একইভাবে আমি 3 নাম্বার লাইনটাও সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও পুরো কাঁথাটা সেলাই করে নেবেন। দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি। এখন সোজাভাবে আমাদের সেলাই করে যেতে হবে। এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা সেলাইয়ের মধ্যে 2টা করে পাতা দিতে হবে। দেখেন আমি সর্বপ্রথম বলেছিলাম আপনারা হচ্ছে 2.5 ইঞ্চি করে খোপ কাটবেন, কারণ হচ্ছে 3 ইঞ্চি করে কাটলে সেক্ষেত্রে আমার মতো মাঝে মধ্যে পাতা বড় ছোট হয়ে যেতে পারে। সেজন্য আপনারা 2.5 ইঞ্চি করে কাটবেন, 3 ইঞ্চি করে কাটবেন না। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর সেলাইয়ের ক্ষেত্রে বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবেন। আর আজকের কাঁথাটি কেমন হয়েছে এটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।